শহর থেকে দূরে প্রকৃতির নিবিড় ছায়ায় একদিনের জন্য হারিয়ে যেতে চান? চলে আসুন বাংলাদেশের এক লুকানো রত্ন মিরিঞ্জা ভ্যালিতে। বান্দরবানের লামায় অবস্থিত এই ভ্যালিটি আপনার জন্য অপেক্ষা করছে তার সবটুকু সৌন্দর্য নিয়ে। এখানে পাবেন শান্ত পরিবেশ, নির্মল বাতাস আর চোখ জুড়ানো সবুজের সমারোহ। তাহলে আর দেরি কেন? একদিনের জন্য মিরিঞ্জা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যে ডুব দিন আর ফিরুন একরাশ সতেজ অনুভূতি নিয়ে। চলুন শুরু করি আমাদের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ। কিন্তু এই যে নিজেদের বারবিকিউ নিজেরাই করে খাচ্ছে, রাতের যেই খাবারটা সেটা হচ্ছে বারবিকিউ পার্টি করছে। চমৎকার কটেজটা যেটা আমরা হচ্ছে আপনাদেরকে সবকিছু বিস্তারিত। আর এখানে একটা ঝর্ণা আছে, মিরিঞ্জা ঝর্ণা। 2500 টাকায় 8 থেকে 10 জন, মানে দেখা যাচ্ছে পার পারসন আমি যদি 300 350 টাকা করে আমরা থাকতে পারবো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকার শ্যামলী পরিবহনের বাসের কাউন্টারের সামনে, আর এখন রয়েছে হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ডে। আর এইখান থেকে আমরা আজকে রাত্রে 10:45 বাসে করে চলে যাব হচ্ছে ঢাকা থেকে চকরিয়া। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে মাত্র 800 টাকায়, নন এসি। এবং আজকে আমাদের সাথে কিন্তু আরো অনেকেই রয়েছে, আমরা মোট 6 জন যাব ট্যুরে। এখানে আছে রফিক ভাই, সোহাগ ভাই, সাইদুল ভাই, আরো একজন পরে উঠবে স্বপ্নিল ভাই। আল্লাহর রহমতে রাত 10টার গাড়ি থাকলেও রাত 12টার দিকে আমরা হচ্ছে রওনা দেই এবং এরপর আমাদের কুমিল্লাতে যাত্রা বিরতি পড়ে এবং এইখান থেকে আমরা হালকা পাতলা রাতের নাস্তা খিচুড়ি শেয়ার করে সবাই খেয়ে নিই। তো মোটামুটি গাড়ি কিন্তু খুব ভালোভাবেই চলছিল। আমরা গিয়েছিলাম হচ্ছে হানিফ পরিবহনে, 800 টাকা ভাড়া। রয়েছি চকরিয়া, আর এটা হচ্ছে আমাদের বাস দ্বিতীয়বার বিরতি দিয়েছে ইনানি রিসর্টের সামনে। আর এখন সময় হচ্ছে 8:14। ইনশাল্লাহ আর 15 মিনিট 9-10 কিলোর মতো রয়েছে চকরিয়ার মেন বাস স্টপের ওইখানে আমরা নামবো। নেমে দেন চাঁদের গাড়ি করে চলে যাব মিরিঞ্জা বাজার, দেন ওইখান থেকে যাব মিরিঞ্জা ভ্যালির যে কোনো একটা রিসর্টে। আমরা আছি চকরিয়ার পুরাতন বাস স্ট্যান্ড, আর এইখান থেকে আমরা চলে যাব মিরিঞ্জা বাজারে। এটা হচ্ছে চকরিয়া পুরাতন বাস স্ট্যান্ড থেকে যাব। ভাই কই যাব আমরা? ওইটার নাম কি শুধু বাস স্ট্যান্ড? নতুন বাস স্ট্যান্ড। আমরা চকরিয়া নতুন বাস স্ট্যান্ড থেকে এখানে টিকিট করে নিলাম মিরিঞ্জা বাজারের। জনপ্রতি 80 টাকা করে, 5 জনের 400 টাকা দিয়ে চাঁদের গাড়িতে করে আমরা চলে যাব। আর এই হচ্ছে গাড়িগুলো, এগুলো হচ্ছে একটু পরপরই ছাড়ে এইখান থেকে। এখন আমরা আছি একটা লোকাল রেস্টুরেন্টে, এখানে আমরা পরোটা, ডাল ভাজি, ডিম অর্ডার করছি। সাইফুল ভাইয়ের তত্ত্বাবধানে চলছে আজকের খানা দানা। কিন্তু হচ্ছে এনআইডি কার্ডের কপি দরকার, আর এর জন্য কিন্তু আমরা হচ্ছে একটা আশেপাশে ফটোকপি মেশিনের শপে চলে আসছি, যেখান থেকে ফটো স্টেট বা ফটোকপি করা যাবে। চাঁদের গাড়িতে ইয়েস ব্রো। তো এখন আমরা আছি মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা বাজার থেকে ট্রেকিং করে আমরা রিসর্টের দিকে আগাচ্ছি। এই হচ্ছে মিরিঞ্জা বাজার। এই যে কর্দমাক্ত রাস্তা। এখান থেকে মোটামুটি 20-25 মিনিটের একটা ট্র্যাক। সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি।
আছি মিরিঞ্জা ভ্যালির মিরিঞ্জা রিসোর্টের ভেতরে। রুম দেখতেছি, আমরা আসলে বুকিং দিয়ে আসিনি, দেখে একটা চয়েস করে নিব। আর এদিকে সাইফুল ভাই ছবি তুলতেছে, স্বপ্নিল ভাই পোজ দিছে, আমি বসে আছি। আসলে ভিউগুলো অনেক সুন্দর। রিসোর্টটা আমাদের বড় ভাই সোহাগ ভাই বুক করলো, তো দেখি কোন রিসোর্টটা আজকে বুক করছে। মাশাআল্লাহ সাইফুল ভাই, এটা কি ভিউ ভাই? মাশাআল্লাহ। আর এই রেড কটেজটাই হচ্ছে আমাদের। তো আমরা কিন্তু মিরিঞ্জা ভ্যালি চলে আসলাম, আর মিরিঞ্জা ভ্যালি চলে এসে কিন্তু একটা সুন্দর কটেজে উঠছি। সবার আগে দেখাবো হচ্ছে আপনাদেরকে ভিউ। মাশাআল্লাহ কত সুন্দর ভিউ দেখেন। আসলে মিরিঞ্জা ভ্যালির এই ভিউটা কিন্তু সবসময় পাওয়া যায় না। আমরা এসেই কিন্তু চমৎকার ওয়েদারে এরকম একটা ভিউ পেয়ে গেছি। আর বর্তমানে যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এর জন্য অস্থির একটা ভিউ। অ্যান্ড এইরকম একটা হচ্ছে কটেজে থাকতে পারছে। এইখানে কিন্তু দেখবেন যে মিরিঞ্জা ভ্যালির যেই ভাইরাল যেই স্পটটা, মানে এইখানে সবাই শুয়ে বসে ছবি দেয়, আর সেটাই কিন্তু ভাইরাল হয়। আর এই কটেজ, আমি যেই কটেজটাতে রয়েছি, এটার রেগুলার প্রাইস কিন্তু একদম কম। আপনারা যারা এই ধরনের কটেজ নিতে চান, আপনারা কিন্তু অন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে যেই কটেজটাই রয়েছে, এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট, এবং এইখানে আসলে অন্তু ভাই থাকবে। এবং আজকে এখানে কিন্তু আপনারা জুম ঘর পেয়ে যাবেন, পাশাপাশি কটেজ সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, অ্যাটাচ ওয়াশরুম সহ। অন্তু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো ভাই এই যে আপনাদের এখানে তো আসলাম, অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। রুম তো আসলে বিষয় না, বিষয় হচ্ছে ভিউ। তো চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি। আর আপনাদের এইটা ভাই কিভাবে আসতে পারবে আপনাদের এই কটেজে? যদি হচ্ছে শ্যামলী অথবা হারিফ পরিবহনে সরাসরি হচ্ছে লামার বাস পেয়ে যাবেন। আর বাস থেকে বললেই হবে হচ্ছে যে মিরিঞ্জা বাজার নামবো আমরা। মিরিঞ্জা বাজার নামাই দিলে হচ্ছে বাজার থেকে 8 থেকে 10 মিনিট লাগবে হেঁটে আসতে আমাদের। আচ্ছা, একদম সহজে আপনারা কিন্তু হচ্ছে মিরিঞ্জা বাজার থেকে 8 থেকে 10 মিনিটের একটা ট্র্যাক করলেই চলে আসতে পারবেন। এবং এখন আপনাকে বাইরের ভিউ তো দেখালাম, এবার আপনাদেরকে রুমের ভিউটা একটু দেখাই, কারণ রুমে হচ্ছে আপনারা থাকবেন। তো এই রুম, এই কটেজে আপনারা অনায়াসে 4 জন 5 জন 6 জন ইজিলি থাকতে পারবেন। সম্পূর্ণ কিন্তু কাঠের স্ট্রাকচার করা, এবং ফ্যানের যেই বিষয়টা, এখানে কিন্তু এই পাশে একটা ফ্যান রয়েছে, এই পাশে একটা ফ্যান রয়েছে, এবং এইখানে একটা বেড রয়েছে, এন্ড নিচে একটা হচ্ছে বেডিং রয়েছে, এই পাশে মিরর রয়েছে দেখতে পাচ্ছেন। এবং যেই কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাস্থেটিক একটা ভিউ। ওপরে কিন্তু সিলিংটা খুবই সুন্দর করা হয়েছে। এন্ড অনেকে ওয়াশরুম নিয়ে কনসার্ন থাকেন, ওয়াশরুমটা আসলে কেমন। জাস্ট এখানে কিন্তু আপনি হচ্ছে হাই কমোড পেয়ে যাচ্ছেন, বেসিন পেয়ে যাচ্ছেন, এবং একদম নিট অ্যান্ড ক্লিন। আর অ্যামিনিটিস কিন্তু দেওয়া রয়েছে। রুমের সাথে আপনারা কমপ্লিমেন্টারি বেশ কিছু জিনিস পেয়ে যাবেন। আর এই কটেজের যেই বারান্দাটা আমরা জাস্ট যদি দেখাই, এখানে কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। পাশাপাশি এইখানে হচ্ছে আপনারা আড্ডা দিতে পারবেন যারা সন্ধ্যাবেলা গান বাজনা করতে চান, এবং এখানে সুন্দর একটা দোলনা আছে। পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো জুম ঘর রয়েছে যারা কিনা কম বাজেটে থাকতে চান। তো অন্তু ভাইয়ের কাছ থেকে আরেকটু কথা শুনবো, সেটা হচ্ছে এটার প্রাইস সম্পর্কে, বা কিরকম ডিসকাউন্ট থাকে বা কিরকম দাম চলে। তো অন্তু ভাই, এই যে কটেজটা আমরা দেখলাম, তো এগুলোর প্রাইস শুরু কত থেকে, বা কত টাকা হলে এগুলো নিতে পারবে? প্রিমিয়াম কটেজটা আসলে এখন আপাতত 5000 টাকা রেন্ট করা। আচ্ছা, এখনো এটাতে হচ্ছে যে এসিলটা লাগানো বাকি, কিছু ডেকোরেশন করার বাকি আছে। ওকে, তো মোটামুটি যারা আসতে চায় এখন 5000 টাকা হলেই তারা থাকতে পারবে। এবং যদি আমাদের ভিডিওর কথা বলে, কিছু কি অনার করা পসিবল কিনা? আমাদের রহমান এক্সপ্রেস কুপন কিংবা দ্যাটস রহমান কুপন ইউজ করলে কিন্তু আপনি কিছুটা অনার পাবেন। আর পাশাপাশি যেই বিষয়টা, যে ভাই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আপনাদের এখানে? রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগে একটা খাওয়া দাওয়ার অনেক একটা সমস্যা ছিল, এখন আর ওই সমস্যাটা নাই। আচ্ছা, আর একটা বিষয় ভাই, এটা তো মনে করেন 5000 টাকা, অনেকের বাজেট এত নাই। কম বাজেটে আপনাদের সর্বনিম্ন কত টাকায় রুম পাওয়া যায় আপনাদের এখানে, বা জুম ঘর বা কোনো কিছু? আচ্ছা, 8 থেকে 10 জন ইজিলি থাকা যাবে। 2500 টাকায় 8 থেকে 10 জন, মানে দেখা যাচ্ছে পার পারসন আমি যদি 300 350 টাকা করে আমরা থাকতে পারবো। তো এরকম যারা ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতে চান, স্পেশালি যারা কাপল আছেন, তারা কিন্তু চাইলে এরকম কটেজগুলো নিয়ে আপনার মূল্যবান সময়গুলো স্পেন্ড করতে পারেন। আর ভিউ তো মাশাআল্লাহ, হচ্ছে চমৎকার কটেজটা, যেটা আমরা হচ্ছে আপনাদেরকে সবকিছু বিস্তারিত জানিয়ে দিলাম। আর এখানে কিন্তু অনেক ভাইরা ঘুরতে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা ভাই, কেমন লাগলো তাদের এক্সপিরিয়েন্স? বা আপনার মজা, এই জায়গায় আইসা মানে বলার বাইরে, সুন্দর বাতাস, অনেক সুন্দর উপভোগ করা। আচ্ছা, মিরিঞ্জা ভ্যালিতে একদম নতুন পর্যটন স্পট, তো আপনারা মানুষকে কি রেকমেন্ড করেন যে এসে ঘোরা যায়? ঘোরা যায়, এই জায়গায় আইসা অনেক মজা পাবে, অনেক ঘুরতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়াকে। আর এইখানে কিন্তু এই যে দোলনার সিস্টেম আছে, অনেক ভাইরা দোল খাচ্ছে, ভাইরা ছবি তুলতেছে। আর এই যে এইদিকে কিন্তু ছোটখাটো যেই জুম ঘর রয়েছে, যেগুলো 2500 2000 3000 টাকার রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ভিউ প্রত্যেকটা জায়গা থেকে অসাধারণ। ওই পাশে আরো কটেজ রয়েছে দেখতে পাচ্ছেন।
মানে প্রত্যেকটা ভিউই হচ্ছে অনেক সুন্দর। পাশাপাশি এইখান থেকে আপনাদেরকে আরো কিছু ভিউ দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন এই নিচেও জুম ঘর রয়েছে। And এইখানে জাস্ট একটু উঠে দেখাই, and এইখান থেকে ভিউটা দেখেন। এটা হচ্ছে ভাইয়াদের একটা ভিউ পয়েন্ট, চমৎকার একটা ভিউ। আর এই রিসর্টের নাম্বার কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে তাদের সাথে যোগাযোগ করে বুক করে আসতে পারেন। এন্ড ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখন আমাদের রিসর্ট থেকে হচ্ছে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ঝর্ণার দিকে। মিরিঞ্জা ভ্যালির পাশে একটা ঝর্ণা আছে নিচের দিকে, তো সেখানে এখন যাচ্ছি। আমার সাথে আছে বড় ভাই স্বপ্নিল ভাই, স্বপ্নিল ভাইয়ের সাথে আমাদের এটা ফার্স্ট ট্যুর। উপরে আছে রফিক ভাই, রফিক ভাইয়ের সাথেও ফার্স্ট ট্যুর। আর ভেতরে দুই বান্দা আছে, সোহাগ ভাই আর হচ্ছে সাইফুল ভাই, তাদের সাথে এর আগে অনেকগুলো ট্যুর হয়েছে। তো এখন আমরা ঝর্ণায় গিয়ে আপনাদেরকে কিভাবে যেতে হয় সেটাও কিন্তু দেখাবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝর্ণার দিকে, তো আপনাদেরকে ট্র্যাক করে দেখাবো যে কিভাবে যাবেন। আর ওই পাশে কিন্তু হচ্ছে মাতামুহুরী নদী, আর আমরা আছি ভ্যালির ওপরে, আস্তে আস্তে যাচ্ছি। তো সাইফুল ভাই কেমন লাগতেছে ভাই ওয়েদার? ওয়েদার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, ক্লাউডি ওয়েদার। তো আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি, মোটামুটি একটা ভালো টিম হয়ে গেছি আমরা। হাঁটতে হাঁটতে একটা অসাধারণ ভিউ দেখেন, একটা খাদ মোটামুটি একটা গভীর নিচে চলে গেছে এবং ওয়েদারটাও অনেক সুন্দর। তো আমরা চলে আসলাম মিরিঞ্জা বাজারে, আর এইখান থেকে আমরা ঝর্ণার দিকে যাব। এখানে কিন্তু অনেক দোকানপাট আছে, খাবারের হোটেল আছে, আপনারা চাইলে দুপুরের লাঞ্চ এই দিকে করতে পারেন। তো আমরা কিন্তু হচ্ছে ঝর্ণার দিকে যাচ্ছি। আর আছি হচ্ছে শুকতারা জুমঘর রিসোর্টের ঠিক অপোজিটে। আর এখানে একটা ঝর্ণা আছে, মিরিঞ্জা ঝর্ণা। মিরিঞ্জা ঝর্ণা এখান থেকে একটু ট্রেকিং করে নিচে নামতে হবে। শুনলাম যে প্রতিজন ভাই কত টাকা করে নিতেছে? প্রতিজন 100 টাকা করে নিতেছে, সাথে একটা স্টিক দিবে আর ট্র্যাক করতে হবে। একটু বেশি মনে হচ্ছে না ভাই? ও আচ্ছা, আমরা আস্তে আস্তে একটু ট্র্যাক করে যাচ্ছি। এখানে আমাদের জন প্রতি 100 টাকা করে নিচ্ছে এই ঝর্ণার জন্য। ঝর্ণার কাছে তো অনেকটা দুর্গম পথ পাড়ি দিয়ে, পিচ্ছিল পথ পাড়ি দিয়ে এই ভিউটা দেখার জন্য আসলে আসা। মাশাআল্লাহ ভাই, ঝর্ণাটা একটু দেখান। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। অনেকেই কিন্তু মিরিঞ্জা ভ্যালি আছে, কিন্তু ঝর্ণাটা অনেকেই জানে না যে এখানে একটা ঝর্ণা আছে। মিরিঞ্জা ভ্যালি তো ভিউ ভালো, আরো ভালো। আপনারা যারা মিরিঞ্জা ভ্যালি ঘুরতে আসবেন অবশ্যই হচ্ছে আপনারা এই 10 থেকে 15 মিনিটের এই ট্রেকটা করে মিরিঞ্জা ঝর্ণাটা অবশ্যই একবার হলেও দেখবেন। দেখেন অনেক সুন্দর কিন্তু, এবং বর্ষার মৌসুমে প্রচুর পানি আছে। এই পাশে দিয়েও ঝিরি ছোট্ট একটা ঝর্ণা আছে। তো চমৎকার একটা ফুটেজ আসবে কিন্তু আসলে যারা এক্সপিরিয়েন্স নিতে চান। ঝর্ণা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ভিউটা। পর দুপুরের লাঞ্চের জন্য হোটেল নীল পাহাড়, এই ছোট্ট একটা দাদার রেস্টুরেন্ট, এটার মধ্যে আমরা হচ্ছে প্যাকেজ অর্ডার করলাম। ডিম দিয়ে প্যাকেজ 90 টাকা, মুরগি দিয়ে প্যাকেজ 160 টাকা। মিরিঞ্জা ভ্যালি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম। সবাই ঝর্ণায় গোসল টোসল করলাম, মুড়ি চানাচুর নিলাম, গান বাজনা হবে বিকালে। এরকম একটা ওয়েদারে এইরকম একটা মুড়ি চানাচুর মাখা দিচ্ছে আমাদের বড় ভাই সোহাগ ভাই। আর অস্থির খাওয়া হবে, পার্টি হবে, পার্টি। রাতের যেই খাবারটা সেটা হচ্ছে বারবিকিউ পার্টি করতেছি আমরা হচ্ছে 5 জন।
5জনই হচ্ছে বারবিকিউ খাবো আজকে। তো এটা আমাদের বারবিকিউটা রেডি হচ্ছে, আর সাথে হচ্ছে রুটি আছে, আমরা প্যাকেজ নিয়েছি 3টা রুটি সহ কোয়ার্টার বারবিকিউ, প্রাইস পড়েছে 180 টাকা। তো এরকম কিন্তু চাইলে আপনারাও হচ্ছে চাইলে বারবিকিউ করতে পারেন রাতের বেলা। আমরা কিন্তু এই যে নিজেদের বারবিকিউ নিজেরাই করে খাচ্ছি। এই যে আপনারা যারা আসবেন তারাও কিন্তু চাইলে, যাদের এটার নাম কি ভাইয়া? আচ্ছা, একদম আপনার মিরিঞ্জা ভ্যালির যে কটেজ গুলো রয়েছে সেদিকে উপরে উঠতেই মিরিঞ্জা সানরাইজ, এইখান থেকে কিন্তু আমরা আজকে বারবিকিউটা রেডি করতেছি। আপনারাও চাইলে করতে পারেন, একদম অল্প খরচ। উপরে কিন্তু আমাদের কাছ থেকে 250-300 টাকা চাইছে, কিন্তু আমরা এখানে মাত্র 180 টাকা দিয়ে হালকার মধ্যে ঝাপসা করে খেয়ে নিচ্ছি। আর যারা এর থেকেও কমে খেতে চান তাদের জন্য আবার মিরিঞ্জা বাজারে রয়েছে রুটি 10 টাকা, ডালবাজি 20 টাকা, 30 টাকাও সম্ভব। তো চাইলে আপনারা সবকিছুই করতে পারেন। একদম ভোর সকাল, ঘড়িতে সময় হচ্ছে 4:45। তো এই হচ্ছে মিরিঞ্জা ভ্যালি থেকে ভোরের ওয়েদার। আর আকাশে এখনো চাঁদ এবং তারা দুইটাই দেখা যাচ্ছে। প্রচন্ড বাতাস, অনেক বাতাস কিন্তু। আর এই যে আমরা এখন এইখানে ঘুমানোর প্রিপারেশন নিতেছি, এখন ভিতরে ছিলাম। কক্সবাজার যে 100 টাকা আমরা হচ্ছে এখন হোটেল চেক আউট করবো। আর এই মুহূর্তের ভিউ হচ্ছে এরকম, মাশাআল্লাহ সকাল 9টার মতো বাজে। চমৎকার একটা ভিউ, যদিও আকাশটা ক্লিয়ার। আমরা গতকালকে কিন্তু হচ্ছে মেঘলা ওয়েদার পেয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা এখন হচ্ছে চলে যাব এইখান থেকে কক্সবাজার এখান থেকে 80 থেকে 85 কিলোমিটারের মতো। জনপ্রতি ভাড়া হচ্ছে মাত্র 80 টাকা। তো এই ব্লগটা আর বড় করবো না, কক্সবাজার ব্লগটা দেখতে চাইলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ঘুরতে থাকুন আর পৃথিবীকে জানতে থাকুন। আসসালামু আলাইকুম।